তো হ্যালো গাইস, আজকে আমরা পড়ব সেনাপতি শঙ্কর শ্যামল গঙ্গোপাধ্যায় ক্লাস 6-এর দ্বিতীয় চ্যাপ্টার। তো চলো পড়াটা শুরু করি। প্রথমে আমরা কবি পরিচিতি বা লেখক পরিচিতি জেনে নেব। লেখক পরিচিতিতে কী আছে দেখে নাও। শ্যামল গঙ্গোপাধ্যায় লিখেছে গল্পটা। সাল, তার জন্মস্থল হলো 1933 থেকে 2001 সাল, ঠিক আছে। জন্মস্থান অধুনা বাংলাদেশের খুলনা। আমি প্রথম চ্যাপ্টারেও একটা গল্প পড়িয়েছিলাম, সেখানেও একজন কবি ছিলেন, তিনিও বাংলাদেশেতেই গ্রহণ করেছেন। বহু বিচিত্র জীবকারী অভিজ্ঞতা সম্পন্ন এই সাংবাদিক লেখকের সব রচনাতেই সেই বিচিত্রতার স্বাদ পাওয়া যায়। বহু সাহিত্য পুরস্কারে সম্মানিত এই লেখক 1993 খ্রিস্টাব্দে তার শাহজাদ দ্বারা শুকো উপন্যাসের জন্য সাহিত্য আকাদেমি পুরস্কার লাভ করেন। 1993 সালে 1993 সালে শাহজাদ আকাদেমি পুরস্কার লাভ করেন লেখক। তার অন্যান্য বইয়ের মধ্যে রয়েছে বেঁচে থাকার স্বাদ, ভাস্কো দা গামার ভাইপো, মনে কি পড়ে, কুবুরের বিয়ে সায়, ঈশ্বরতলির রূপকথা, ক্লাস 7-এর মিস্টার ব্লেক। বর্তমান রচনাটা সেনাপতি শঙ্কর গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। তো চলো পড়াটা সেনাপতি শঙ্কর পড়াটা শুরু করি। মূল উদ্দেশ্য, চলো পড়া শুরু করা যাক। এখানে বাতাসের ভিতর সবসময় ভিজে জলের ঝাপটা থাকে, মানে যেই জায়গার লেখক কথা বলছে সেখানে একটা ভিজে বাতাসে একটা ভিজা ঝাপটা থাকে। মনে হবে কে যেন ভালো করে বেটে জলের মিহিদানে মিশিয়ে দিয়েছে। মনে হয় যে লেখকের মানে কে যেন মিহিদানাকে বেটে বাতাসের সঙ্গে মিশিয়ে দিয়েছে। কারণ আর কিছুই নয়, 5-7 মাইলের ভিতর বঙ্গোপসাগর, পাগলা বাতাসের তার ঢেউয়ের গুঁড়ো সবসময় উড়ে আসছে। 5-7 মাইলের মধ্যেই বঙ্গোপসাগর, তাই বলছে বঙ্গোপসাগর থেকে পাগলা বাতাস উড়ে আসছে। লেখক যেইখানে কথা বলছে। আকন্দবাড়ির স্কুলের ক্লাস 5-এ বিভীষণ দাস এমু পাখির কথা বলছিলেন, এটা মার্ক করো। আকন্দবাড়ির স্কুলের ক্লাস 5-এ বিভীষণ দাস এমু পাখির কথা বলছিলেন, ঠিক আছে। প্রকৃতি বিজ্ঞানের ক্লাস, মানে যে চ্যাপ্টারের ক্লাস হচ্ছিল ওটা হলো প্রকৃতি বিজ্ঞানীর ক্লাস। বইতে পাখির ছবি, কাছাকাছি ভেটুরিয়া, সাইবাড়ি, গোলপুকুর আর আকন্দবাড়ির জনা 30 ছেলে মেয়ে বসে। মানে আকন্দবাড়ির যে স্কুলটা বা যে পড়ার জায়গাটা, সেখানে 30 জনা ছেলে মেয়ে বসেছিল। 30 জন ছেলে মেয়ে বা 30 জন টোটাল ছাত্র এবং শিক্ষক নিয়ে 30 জন বসেছিল। স্কুল বাড়ির ছাদের টালি, স্কুলটা ছাদের টালি দিয়েছিল। মাটির দেওয়াল, মাটির মেঝে, কাঠের বেঞ্চ, মানে স্কুলটা মাটির দেওয়ালে গঠিত আর মাটির মেঝে ছিল আর কাঠের বেঞ্চ। জানলায় কোনো শিক নেই, মানে জানলায় কোনো রড নেই। সেই জানলা দিয়ে মেঘ দেখা যায়, আকাশের দেখা যায় পাখি উড়ছে। জানলাতে কোনো মানে শিক নেই বা রড নেই, সেইখান দিয়েই আকাশ দেখা যায়, পাখি উড়ছে তাও দেখা যায়। সেদিকে তাকিয়ে একটি ছেলে আনমনা হয়ে পড়েছিল। নারকেল গাছের মাথার ওপর দিয়ে কত উঁচুতে ডানা মেলে শঙ্খচিল ভাসছে, মানে ওই দিকেই তাকিয়ে একটা ছেলে গম্ভীর হয়ে বসেছিল। নারকেল গাছের মাথার ওপরে একটা পাখি শঙ্খচিল ভাসছিল। একদিন রাতে স্বপ্নের ভিতরে সে অমন ভেসে পড়ে। একদিন স্বপ্নের ভিতরে সে, মানে যার কথা বলছে, সে স্বপ্নতে ভেসে ওঠে। গোলপুকুরের গাব গাছের উঁচু ডাল থেকে ঝাঁপ দিচ্ছে বড় দিঘিতে। মানে সে স্বপ্ন দেখছে সে গোলপুকুরের বড় যে নারকেলের গাছটায় সবথেকে উঁচু জায়গায় বসে ঝাঁপ দিচ্ছে দিঘিতে, বড় দিঘিতে। সিধে জলে না পড়ে সে পাখির মতো ভাসছে, মানে সেই গাছ থেকে লাফিয়ে জলে না পড়ে সে ভাসছে। ডানার বদলে 2 হাতে বাতাস কেটে, মানে ডানা নাই এবং সে হাতের সাহায্যে বাতাস কেটে উঠছে। বাতাস যেন জল
বাতাস যেন জল, তার কাছে যেন বাতাসটা একটা জল। পিছনে 2 পা ঠেলে দিয়ে আরো এগিয়ে যাচ্ছে, পেছন দিকে সে 2 পা ঠেলে দিয়ে আরো সামনের দিকে গিয়েছে, উঁচুতে, আরো উঁচুতে, অনেকটা ওই শঙ্খচিলদের মতন সে উড়ছিল। ঠিক আছে, নেক্সট পেজে এলাম আমরা। চলো, এই শঙ্কর চমকে উঠলো ছেলেটি, মানে শঙ্কর যার কথা এই গল্পটা আছে তাকেই বলছে এখানে। চমকে উঠলো ছেলেটি, মানে শঙ্কর চমকে উঠলো। এতক্ষণে যেন সে ক্লাসের বাইরে শঙ্খচিলদের সঙ্গে আকাশে উঠছিল। থতমত খেয়ে উঠে দাঁড়ালো। হে মাস্টারমশাই, মানে এতক্ষণ সে স্কুলে ছিল এবং ঘুমিয়ে স্বপ্ন দেখেছিল, এবং শঙ্কর বলে তার শিক্ষক বললেন, এবং সে থতমত হয়ে উঠলেন। বিভীষণ দাস প্রায় ভেঙচে উঠলেন, মানে রেগে উঠলেন। হ্যাঁ মাস্টারমশাই, তখন বলছে শঙ্কর বলছে, হ্যাঁ মাস্টারমশাই, খুব মন পড়াশুনোয়, মানে মাস্টারমশাই শঙ্করকে বলছে খুব মন কি পড়াশোনায়? চোখ কান দিকে ছিল এতক্ষণ। চোখ কান বলছে কোন দিকে ছিল তোমার এতক্ষণ? কি দেখছিলে? বলছে জানলার দিকে তাকিয়ে যেগুলো দেখছিল। বলছে কি দেখছিলে? শঙ্কর একদম চুপ, মানে তার শিক্ষক বলল, শঙ্কর তুই একদম চুপ। স্কুলের সামনে ধান ক্ষেত্রে রোয়া ধান সবে মাথা চারা দিয়ে উঠেছে। স্কুলের সামনে একটা ধান ক্ষেত আছে, সেখানে রোয়া ধান সব মাথা চারা দিয়ে উঠেছে, ঘন সবুজ আর লাইন দিয়ে রোয়া। তার ওপর এই মাত্র একখানা মেঘের ছায়া পড়লো, ছায়া সরে যাচ্ছে আর সেখানে রোদ এসে ঢুকছে, আর সেখানকার জায়গাটা ছায়া হটে যাচ্ছে এবং রোদ এসে ঢুকছে। বিভীষণ দাস চটে গিয়ে বললেন, কি দেখছিলিস বাইরে? বিভীষণ দাস মানে তাদের শিক্ষক রেগে গিয়ে বলছে শঙ্করে, তুই কি দেখছিলিস বাইরে? শঙ্কর ঘাবড়ে গেল। শঙ্কর যখন থতমতর মতন খেয়ে গেল, মানে ভয় পেয়ে গেল। শঙ্খচিল মাস্টারমশাই, শঙ্কর বলছে শঙ্খচিল মাস্টারমশাই আকাশে। ও শঙ্খচিল, আমি কি পড়াচ্ছি বলতো? শঙ্করকে তখন জিজ্ঞাসা করছে শিক্ষক, আমি কি পড়াচ্ছি বলতো? এমু কথাটা একবার তার কানে ঢুকেছিল। শঙ্কর তাই বুক ঠুকে বলছিল, এমু পাখি মাস্টারমশাই, এমু পাখি দেখেছে কখনো? তখন শঙ্কর বলল মাস্টারমশাইকে, এমু পাখি আপনি বলছেন? তখন শঙ্কর বলছিল, শিক্ষক শঙ্করকে বলছিল, এমু পাখি তুমি কি দেখেছো কখনো? হ্যাঁ মশাই। এদিকে সবাই মাস্টারমশাইয়ের কথাটা তাড়াতাড়ি বলে, মশাই কোথায় দেখলো? তখন শঙ্করকে জিজ্ঞাসা করছে, তুমি এমু পাখিটি কোথায় দেখলে? ঘোল পুকুরে বড় দিঘির পাড়ে। শঙ্কর সেই এমু পাখিটি কোথায় দেখেছিল? ঘোল পুকুরের বড় দিঘির পাড়ে। ঠিক আছে, সবেদা গাছের ডালে এসে বসেছিল, তার সঙ্গে সেখানে সবেদা গাছের ডালে এসে বসেছিল। ঠিক আছে, সবেদা গাছের ডালে এসে বসেছিল। কেমন দেখতে সে এমু পাখি? তখন শিক্ষক মশাই শঙ্করকে বলছে, কেমন দেখতে সে এমু পাখি? তখন তোমাদেরকে এই কোশ্চেনটা আসবে, তো এখানে বর্ণনা চাইবে। শঙ্কর বুঝলে কোথাও একটা বড় ভুল হয়ে যাচ্ছে, তাই মাস্টার মশাই কথায় ঠাট্টার সুর, তবুও তার যেমন মনে পড়লো তেমনই সে বলল, খুব গাঢ় ছাই রঙের মশাই, বাজ পাখির চেয়েও বড় চওড়া বুক, উড়ে গেল ডানায় বাতাস কাটার শব্দ হয়ে জোরে জোরে, এমনি অন্য পাখির তখন ভয়ে সরে যায়। এটা হলো বিবৃতি, তোমরা এই বিবৃতিটা এখানে দিয়ে দিবে। ঠিক আছে, তারপরে যাবো আমরা ভয়ে সরে যায়, মানে যখন অন্য পাখিরা আসে তখন, মানে যে এমু পাখিটা যায় তখন ভয়ে সব পাখি সরে যায়। বলে, এটা কি পঞ্চা না পেরা পেয়েছে? বানিয়ে বানিয়ে যে পাঠ বলে যাচ্ছ গো, আর তুমি তখন শিক্ষক শঙ্করকে বলছে, এটা কি তুমি 55 পেয়েছো? তুমি যা বলবে বানিয়ে বানিয়ে। সারা ক্লাস হাসিতে ফেটে পড়লো। শঙ্করের সে গল্প শুনে সারা ক্লাস হাসিতে একদম ততমতো। বিভীষণ দাস কড়া মাস্টার মশাই, মানে বিভীষণ দাস অনেক স্ট্রিক্ট, অনেক জোরালো মাস্টার মশাই গম্ভীর গলায় বললেন, এমু পাখির ব্যবস্থান আন্ডিজ পর্বতমালা, মানে এমু পাখি যেখানে বাস করে যে পর্বতটা, সেই পর্বতটার নাম হলো আন্ডিজ পর্বতমালা। কি বললাম? আন্ডিজ পর্বতমালা, এখানে মার্ক করে দিচ্ছি, আন্ডিজ পর্বতমালা। ঠিক আছে, 3 বছরের একবারে মোট 2টো করে বড় বড় ডিম পাড়ে, মানে 3 বছরে সেই এমু পাখি 2টো করে বড় বড় ডিম পাড়ে। সে কোন দুঃখে অত দূর দেশ থেকে ঘোলপুকুর বড় দিঘির পাড়ে সবেদা গাছের ডালে এসে বসবে? বলছে কোন দুঃখে অত দূর থেকে ঘোলপুকুরে বড় দিঘে
পারে সবিতা গাছের ডালে এসে বসবে। শিক্ষক শঙ্করকে বলল, আর এমু হলো গিয়ে দৌড়বাজ পাখি, খুব দৌড়ায়, উড়তেই পারে না। ঘোল পুকুরে তুমি এমু পাখি পেলে কোথা থেকে বলো, বলতেই হবে। শিক্ষক শঙ্করকে জিজ্ঞাসা করছে, তোমরা যদি একটা দৌড়বাজের পাখির নাম জানো এমু ছাড়া, তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দেবে। শঙ্কর মুশড়ে পড়লো, মানে শঙ্কর অনেক লজ্জিত হলো বা মানে রাগ করলো, কিন্তু তার মনে হচ্ছে সে দেখেছে ক্লাস শুদ্ধ সবাই ফিক ফিক করে হাসছে, মানে ক্লাস শুদ্ধ অনেক মেটে মেটে বা আস্তে আস্তে করে হাসছে। কোথায় দেখেছো? শিক্ষক বলছে, কোথায় দেখেছো শঙ্করকে? দেখে থাকতে পারে, তবে কি প্রকৃতি বিজ্ঞানী বইতে ছবি দেখলে না, তাহলে সাহস করে বলবো মশাই। ঠিক আছে, বলছি প্রকৃতি বিজ্ঞানের বই ছবিতে দেখাবো, কিন্তু সাহস করে বলবো। শঙ্কর তখন বলো তাহলে স্বপ্নে একদিন দেখেছি মশাই। মানে তখন শঙ্কর তার শিক্ষককে গল্পগুলো বলছে স্বপ্নে একদিন দেখেছি মশাই, বেশ বড় সাইজের পাখি, মানে অনেকটা বড় সাইজের পাখি। সারা ক্লাস হাসিতে ফেটে পড়লো, তাও হাসছে। হাসি থামাতে বিভীষণ দাস বলে, স্বপ্নে দেখেছো? হ্যাঁ মশাই, নইলে আর কোথায় দেখবো? আপনি তো বললেন নেবো পাখি থাকে আন্ডিজ পাহাড়ে, সে পাহাড় কোথায় আমি জানি না। স্বপ্নে অনেক রকমের পাখি আছে মশাই। চুপ বলে ধমকে উঠলেন বিভীষণ দাস। তোমার বাবার নাম কি? আগে অভিমন্যু সেনাপতি। তাকে আসতে বলবে কাল, আমি কথা বলবো। বাবা তো আসতে পারবেন না মশাই। কেন? বাবার খুব অসুস্থ। এমন সময় সেকেন্ড বেঞ্চ থেকে সমীরকান্ত দীক্ষিত উঠে দাঁড়িয়ে হাসি চাপতে চাপতে বলল, ওর খুব পেট গরম মশাই, তাই রোজ স্বপ্ন দেখে। বইয়ের পাতা উল্টাতে উল্টাতে বিভীষণ দাস জানতে চাইলেন, পেট গরম কেন? তখন বলল, গাছে গাছে সারাদিন থাকে, গাব জাম নোনা ডাব খেয়ে বেড়ায়, পেট গরম হবে না তো কি? শঙ্কর সেনাপতি আর বিশেষ কিছু বলতে পারলো না লজ্জায়। কি এক্ষুনি যে সে ওদের স্বপ্নের কথা বলছে, কি কোনো খেই যে ওদের স্বপ্ন কথা বলছে? স্বপ্ন তো সত্যিই দেখে, রোজই প্রায় দেখে। সে সব স্বপ্ন সে ওড়ে, মানে যে শঙ্কর সেনাপতি যখন স্বপ্ন দেখে সে স্বপ্ন দেখে উড়ে পাখি হয়, আবার ধপ করে স্বপ্নের ভিতরে সে খাট থেকে পড়েও যায়। পড়ে গিয়ে ঘুম ভাঙলে টের পায় না সে পড়েনি বা পায়ের শিরায় টান ধরেছে। মানে সে যখন স্বপ্ন দেখে তখন সে ঘাট থেকে পড়ে গেলে সে টের পায় না কোনো। স্বপ্নেই সে এমু পাখি দেখে থাকবে, মানে স্বপ্নেই সে এমু পাখি দেখে থাকে। গাঢ় ছাই রঙের বিরাট এক পাখি ঘোল পুকুরের দিঘির পাড়ে সবেদা গাছের ডালে এসে বসেছিল, অনেকটা বাজ পাখির মতো, তবে তার চেয়েও বড়। দূর থেকে কাকের দল চেঁচাচ্ছিল। পাখিটা উড়ে যেতে ডানায় বাতাস কাটার শব্দ হয়েছিল, অথচ বিভীষণ মশাই বলছেন এমু উড়তে পারে না, দৌড়বাজ পাখি, দৌড়ায়। মানে তখন শঙ্করকে বলছে এমু উড়তে পারে না, এমু একটা দৌড়বাজ পাখি। জেগে থাকতে দেখা আর স্বপ্নে দেখা জিনিস আজকাল শঙ্করের গুলিয়ে যাচ্ছে, মানে জেগে থাকতে সে স্বপ্নের আর আজকালকার বাস্তব জীবনের সব স্বপ্ন বা অনেক কথা সে গুলিয়ে ফেলছে স্বপ্নের সঙ্গে। স্বপ্নের দেখাকে মনে হয় জেগে থাকতে দেখেছি, জেগে থাকতে দেখে জিনিস মনে হয় স্বপ্নে দেখেছি, মানে জেগে থাকার স্বপ্ন সে মনে হয় স্বপ্নে দেখেছে, আর স্বপ্নে দেখার জিনিস মনে করছে সে জেগে থাকতে দেখেছে। তো বন্ধুরা, আজকের ক্লাসটা আমরা পার্ট 1-এ বিভাজন করলাম। আমরা পরের ক্লাসে পার্ট 2টা বিভক্ত করে দেব। এবং আজকের ক্লাসটি যদি তোমাদেরকে ভালো লাগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করে যাবে। আর যদি তোমরা এই ক্লাসের বা শঙ্কর সেনাপতির নোটস নিতে চাও, তাহলে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের যোগাযোগ করতে পারো, এবং টেলিগ্রাম চ্যানেলে আমরা নোট প্রোভাইড করি, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই।